প্রতি বছরেই এমন একটা সিজন আসবে যেই সিজনে কিনা সব ধরনের সবজি সস্তায় বস্তায় ভরে কিনে নিয়ে আসা যায়। আর অন্য সব সময়ে কিন্তু সবজির দাম এত বেশি থাকে যে সবজির আশেপাশেই যাওয়া যায় না। তো যখন বাজারে আমরা সস্তায় বস্তায় ভরে সবজি কিনতে পারবো তখন কিন্তু আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি। ফ্রোজেন করার আগে কিন্তু আমাদের সবাইকে ফ্রোজেন প্রসেসটা জানতে হবে। এমনভাবে ফ্রোজেন করতে হবে যেভাবে ফ্রোজেন করলে সারা বছর পর্যন্ত সবজির রং, স্বাদ সবকিছু থাকবে একই রকম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম কিভাবে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি প্রতি বছর যেভাবে সংরক্ষণ করে রাখি ঠিক সেম প্রসেসে আপনাদের সাথে শেয়ার করব। এই বছরই আমি 10 কেজির মতো সিম সংরক্ষণ করে রাখবো। আর যেই সিমগুলোর মধ্যে বীজই রয়েছে সেই সিমগুলো রান্না করার পর খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই কারণে যেই সিমে বীজই রয়েছে সেই সিমগুলোকে নিয়ে বেছে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সিমের মধ্যে কিন্তু ময়লা থাকতে পারে, তাই খুব ভালোভাবে একটু বেশি করে পানি দিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করতে হবে। এখন আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে কাঁচা সিমগুলো সেগুলোকে একটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল একটা সংরক্ষণ পদ্ধতি। এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিলে তারপর এটা পরবর্তীতে ফ্রিজ থেকে নামিয়ে রান্না করলে সিমটা একদমই সেদ্ধ হয় না আর খেতে তো একটুও ভালো লাগে না। এখন আমি আপনাদেরকে এমন একটা গোপন টিপস শিখাবো যেভাবে আপনি সংরক্ষণ করে রাখলে এটার স্বাদ হবে অসম্ভব মজার। বড় একটা হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম আমি কিছুটা লবণ, কিছুটা রান্নার সয়াবিন তেল আর 1 চা চামচ পরিমাণে চিনি। তারপর পানিটা যখন গরম হয়ে ফুটতে শুরু করলো তখন আমি এর মধ্যে ওই যে কাঁচা সিমগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। এটা যেন খুব সহজে ফুটতে শুরু করে সেই কারণে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিলাম। ঢাকনা দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে দেখা যাবে সিমগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। কালার চেঞ্জ হয়ে আসছে মানে এই নয় যে সিমটা সেদ্ধ হয়ে গেছে। সিম কিন্তু একদমই সেদ্ধ করা যাবে না। সহজ ভাষায় আমি যেটা বলবো, গরম পানিতে সিমটা দেওয়ার পরে সিমটাকে যদি আমি একটু নেড়ে চেড়ে দিই তাহলে কিছুটা অন্যরকম একটা কালার আসবে। ঠিক তখনই আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে সিমগুলোকে ঢেলে দিব যেন গরম পানিটা খুব সহজেই ঝরে যায়। কারণ সিমগুলো যদি গরম পানির মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু বারবারই বলছি সিমগুলো সেদ্ধ করা যাবে না, মানে গরম পানিতে দিয়ে 1 থেকে 2 মিনিট পরে সাথে সাথে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে গরম পানিটা ছেঁকে নেব। তারপর যখনই পানিটা একদমই ঝরে যাবে আর সিমগুলো ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমি এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রাখবো। দেখতেই পাচ্ছেন কিছুটা তেল দেওয়ার কারণে কিন্তু সিমগুলো অনেকটা তেল তেলে হয়ে আছে আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। তো আমি ছোট ছোট পলি ব্যাগ নিব আর যতটুকু পরিমাণে একবেলা সিম রান্না করব ঠিক ততটুকু পরিমাণে সিম নিয়ে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। রান্না করার ঠিক 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে। এই সিমটা দিয়ে কিন্তু আপনি ভাজি করে খেতে পারবেন, আবার তরকারি রান্না করে খেতে পারবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এভাবে সিম রাখলে আপনি যখনই রান্না করবেন তখন দেখবেন সিমটা এমনভাবে গলে গেছে মনেই হবে না এটা আপনার সংরক্ষণ করে রাখা সিম। এইভাবে করে কিন্তু আমি টমেটো, মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি। আপনি চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে সেগুলোর লিঙ্ক দেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।